নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন দেখে নেব এই মুহূর্তে যখন আপনি ভিডিওটি ওয়াচ করছেন আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কি আছে আপনার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন বা ভিডিওটিতে লাইক করে একটা পজিটিভ কমেন্ট করে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে দেখে নিন যে এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে। বেশিরভাগটাই কিন্তু আমি রিডিংটা করছি নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টদের জন্য। যদি মনে হয় যে ইন কন্ট্যাক্টে থেকে রিডিংটা আপনাকে টানছে, আপনার মনে হচ্ছে যে রিডিংটা আপনি দেখবেন, তো কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, চলুন 3বার ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন এবং মনে মনে 3বার নিজের পার্টনারের নাম নেবেন। ওকে, বা যার ব্যাপারেই আপনি জানতে চাইছেন, আপনার হাজবেন্ড, আপনার ক্রাশ, আপনার পার্টনার, বিএফ, ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফ, যে কেউ হতে পারে। ওকে, দেখে নেব আমার কালেকটিভরা এই মুহূর্তে যার কথা ভেবে ভিডিও দেখতে এসেছে তাদের পার্টনারের এই মুহূর্তে ফিলিং কি আছে। প্লিজ ডিভাইন গাইড মি। আমার কালেকটিভরা এই মুহূর্তে যার কথা ভেবে ভিডিওটি দেখতে এসছে তার অনুভূতি কি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখুন এই মুহূর্তে আপনি যার কথা ভেবে ভিডিওটি দেখতে এসছেন প্রচণ্ড পরিমাণের একটা গিল্ট ফিল করছে আপনাদের পার্টনার। হতে পারে সে এমনই কিছু করেছে আপনার সাথে যার জন্য সে এখন ভাবছে যে সেই মুহূর্তে পাস্টে আপনার সাথে সেই জিনিসটা করাটা তার ঠিক হয়নি। কোথাও গিয়ে না সে নিজের কর্মফল কিন্তু এখন পাচ্ছে, যার জন্য একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, একটা অ্যাংজাইটি কাজ করছে, কোনো জিনিসে ফোকাস করতে পারছে না। ঠিক আছে, এবং একটা দেখতে পাচ্ছি যে মেন্টাল হেলথ কিন্তু তার ভালো নেই, কোনো দিকেই কিন্তু সে এই মুহূর্তে ফোকাস করতে পারছে না। চেষ্টা করছে কিন্তু পারছে না। ঠিক আছে, কোথাও গিয়ে কিন্তু সে তার খারাপ কর্মের ফল এখন পাচ্ছে। প্রচণ্ড একই এনার্জি আসছে, বার্ডেন, বোঝ মাথায় কিন্তু আপনারা, আমি জানি না কার এনার্জি পিক করছি, যেই দেখছেন না কেন প্রচণ্ড পরিমাণের একটা স্ট্রেস, একটা বোঝ, বার্ডেন মেহসুস করছে পার্টনার, আপনাদের পার্টনার। ঠিক আছে, এবং এই জিনিসটা আমি অনুভব করতে পারছি যে পাস্টে কিন্তু আপনাদের রিজেক্ট করেছিল পার্টনার। রিজেক্ট করে হতে পারে অন্য কোনো থার্ড পার্টি, বা হতে পারে ফ্যামিলি ইস্যুর জন্য রিজেক্টটা করা হয়েছিল। যে কারণেই হোক না কেন, কারণটা বড় কথা নয়, কিন্তু সে যে ভুলটা করেছিল আপনার সাথে, ছেড়ে দিয়েছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ভালো কথা, কিন্তু যে পদ্ধতি অবলম্বন করে ছেড়েছিল, যেভাবে আপনাকে ছেড়েছিল, যে কষ্টটা আপনার সেই মুহূর্তে হচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে সে অনুভব করতে পারছে। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু তারও একই জিনিস চলছে ভেতরে। ঠিক আছে, কিন্তু মানুষকে দেখাচ্ছে বাইরে থেকে ভালো আছে, ভিতরে ভিতরে কিন্তু একটা দম বন্ধ করা পরিস্থিতি তার দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখুন এই মুহূর্তে যেটা বুঝতে পারছি, কারোর পার্টনার কিন্তু, আচ্ছা যাদের লেস কন্ট্যাক্ট আছে তাদের মধ্যেও দেখতে পাচ্ছি একটা ঝগড়াঝাটি হচ্ছে। ঠিক আছে, হতে পারে যে আপনার পার্সন যে আছে না, সে ভীষণ জেদি। ঠিক আছে, কারো ক্ষেত্রে এটাও হচ্ছে যে ভুল তো করেছে, পার্টনার নিজেও জানে, কিন্তু কোথাও গিয়ে তার দোষটা কিন্তু আপনার ঘাড়ে চাপাতে চাইছে। কিন্তু যে দোষ করেছে সে ডেফিনেটলি জানে যে আমি দোষী, কিন্তু কোথাও গিয়ে সে যখন মিটমাট করে নেওয়ার সময়টা এসেছে বা করে নিতে চাইছে, তখনও কিন্তু আপনার দোষই দিচ্ছে। নিজের দোষটা কিন্তু আপনাদের পার্টনার এই মুহূর্তে আজকের দিনে যখন ফিলিংটা দেখছি, সে কিন্তু মেনে নিচ্ছে না, বুঝতে পারছে ভেতর ভেতর, মানতে চাইছে না। ঠিক আছে, ইগো, প্রচণ্ড পরিমাণের ইগো আছে পার্টনারের মধ্যে। তবে আগে এগোনোর প্রবণতা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু অফার করা, বিহেভিয়ার নিজের চেঞ্জ করা, নিজের অ্যাকশান চেঞ্জ করা, আপনার প্রতি একটা অ্যাকশান নেওয়ার একটা টেন্ডেন্সি আমি এই মুহূর্তে কিন্তু পার্টনারের লক্ষ্য করতে পারছি। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, রিউনিয়ন। ডেফিনেটলি কিন্তু রিউনিয়ন করতে চাইছে যারা ইন কন্ট্যাক্টে আছেন, কিন্তু লেস কন্ট্যাক্ট চলছে। একটা পার্সন কিন্তু সেলিব্রেশন চাইছে, যাদের এটা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি সিচুয়েশান ছিল, ফ্যামিলির দিক থেকে হোক, অন্য কোনো পার্সন হোক লাইফে ইন্টারফেয়ার করুক, দেখতে পাচ্ছি থার্ড পার্টি রিমুভ হবে। কোথাও গিয়ে কিন্তু আপনারা যে জিনিসটার জন্য এতদিন ধরে এত পরিশ্রম, এত ম্যানিফেস্টেশন, এত প্রেয়ার, সেই জিনিসটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি রিডিংটাকে ক্লেম করবেন অবশ্যই। ঠিক আছে, রিডিংটাকে অবশ্যই ক্লেম করবেন এবং আগামী 3 সপ্তাহের মধ্যে কিন্তু একটা
ভালো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কারো কারোর ক্ষেত্রে যারা অনেক দিন ধরে অনেকটা আগ্রহ নিয়েছিলেন যে কবে ঠিক হবে কবে ঠিক হবে, এমন কোনো জিনিস নেই যে যেটা বাদ দিয়েছেন, যেখানে যেটা দেখছেন সেখানে সেটাই করছেন, সেই ম্যানিফেস্টেশনই করছেন, ল অফ অ্যাট্রাকশন অবলম্বন করছেন, অনেক পরিশ্রম, অনেক অনেক কিছু আপনারা করেছেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যারা করেছেন এবং যারা ডিভাইনের ওপর বিশ্বাস রেখেছেন যে হ্যাঁ সব কিছু ঠিক হবে, একদিন সুদিন আসবে, ডেফিনেটলি কিন্তু আগামী 3 সপ্তাহের মধ্যে রিলেশনশিপের একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। অবশ্যই এই পজিটিভ দিকটাকে ক্লেম করবেন, হলো না হলো পরের ব্যাপার, কারণ এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবার এনার্জিকে পিক করে রিডিং হচ্ছে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যদি ইনকন্ট্যাক্টে যারা আছেন তারাও যদি দেখেন না, যারা ইনকন্ট্যাক্টে আছেন, পার্টনার কোনো চুপি চুপি কিছু প্ল্যান করছে, হতে পারে আপনাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, হতে পারে আপনাকে কিছু দেওয়ার জন্য উপহার, একটু টাইম লাগতে পারে কিন্তু ভেতর একটা পরিকল্পনা চলছে, ঠিক আছে, ভেতর একটা পরিকল্পনা চলছে। যারা আনম্যারিড আছেন, ইনকন্ট্যাক্টে আছেন, তাদের পার্টনার কিন্তু একটা বিয়ে করবে বলে একটা প্রস্তুতি নেওয়া, একটা ম্যারেজ প্রপোজাল দেয়া, এই রকম কিন্তু দেখতে পাচ্ছি আগামী দিনে একটা দেওয়ার কথা ভাবছে বা দিতে পারে। ওকে, আমি আরেকটু ফিলিং চেক করব, ঠিক আছে, আর একটু কার্ডসগুলোকে আমি ক্ল্যারিফাই করব। ওকে, পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ হোলি স্পিরিট, হোলি অ্যাঞ্জেল। কেন এলো 9 অফ সর্টসের কার্ড, কেন এলো ডিভাইন, প্লিজ গাইড মি। 9 অফ সর্টসের কার্ডকে ক্ল্যারিফাই করছে 8 অফ ওয়ান্ডস, ঠিক আছে। এই জন্যই কিন্তু দেখুন যে ডিপ্রেশনের মধ্যে সে আছে সেটা থেকে বেরোনোর জন্য কিন্তু সে আপনার কাছে ব্যাক করার কথা ভাবছে, সে আপনার কাছে কোথাও একটা কমিউনিকেশন করার কথা ভাবছে, আপনার জীবনে আবার নতুন করে আসার কথা ভাবছে, যদি নো কন্ট্যাক্ট থেকে থাকেন তাদের জন্য বলছি। এবং এখানে দেখতে পাচ্ছি অনেকে আছেন যারা স্পেল করেছেন, স্পেল কাস্টিং করেছেন, স্পেল করেছেন, নিজে করেছেন, কাউকে দিয়ে করিয়েছেন বা কিছু পদ্ধতি তো অবলম্বন করেছেন, ঠিক আছে, তাকে পাওয়ার জন্য, যেই জন্য পার্টনারকে এত আপনার কথা ভাবাচ্ছে এই মুহূর্তে। দেখে নেবো 10 অফ ওয়ান্ডসের কার্ড কেন এসেছে ডিভাইন। 10 অফ ওয়ান্ডসের কার্ডকে ক্ল্যারিফাই করছে দ্য ওয়ার্ল্ড, নিউ বিগিনিং হবে। এটাও কিন্তু একটা রিউনিয়ন বোঝায়, এটাও রিউনিয়ন বোঝায়, এটাও কিন্তু নতুন করে শুরু হওয়া বোঝায়। একটা কার্মিক প্যাটার্ন যে চলছিল সেটার কোথাও গিয়ে একটা সমাপ্তি হবে, সেটা কোথাও গিয়ে একটা সমাপ্তি হবে এবং নতুন করে দেখতে পাচ্ছি শুরু হবে কথাবার্তা, ঠিক আছে। যাবতীয় যা যা সমস্যা চলছিল সমাধান হবে। হাই প্রিস্টেসের কার্ডকে ক্ল্যারিফাই করবেন ডিভাইন। হাই প্রিস্টেস, পেজ অফ পেন্টিকাল। পার্টনার কিন্তু আপনার কাছে একটা কমিটমেন্ট নিয়ে হাজির হচ্ছে, ঠিক আছে, ফিউচারে এগোনোর জন্য। কিন্তু দেখতে পাচ্ছি অনেকে আছেন সেম এজ, অনেকে আছেন সেম এজ, অনেকে আছেন যাদের কাস্ট ইস্যু আছে, ঠিক আছে, যার জন্য ভাবনা চিন্তা তো একটু সে করছে আগে এগোনোর জন্য, ভাবনা চিন্তা করছে এবং কিছুটা সমস্যার মধ্যেও তাকে পড়তে হচ্ছে, তবে সে কিন্তু ভাবছে এবং সে কিন্তু আপনার দিকে চেয়ে আছে, একটা আশার আলো কিন্তু সে দেখতে পাচ্ছে যে সে যদি আপনার জীবনে ব্যাক করে আপনিও তাকে অ্যাকসেপ্ট করে নেবেন, এই রকম কিন্তু তার একটা দৃঢ় বিশ্বাস আপনার প্রতি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। দেখব নাইট অফ কাপ কেন এসেছে। নাইট অফ কাপকে ক্ল্যারিফাই করছে 4 অফ কাপ। কিছুটা পার্টনারের মান অভিমান কিন্তু আছে পাস্ট নিয়ে, পাস্টে কিছু এমন একটা ঘটনা আপনাদের মধ্যে হয়েছিল যেটা তাকে এখনও ভাবাচ্ছে, যেটা তাকে মাঝে মাঝেই ভাবায়, মাঝে মাঝেই তার সেই জিনিসটা ভেবে একটু নেগেটিভ সে হয়ে যায়। হতে পারে আপনাদের দিক থেকে না কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশান ছিল, এমন নয় যে শুধু তার দিক থেকে, অনেকেই আছেন যে আপনাদের দিক থেকে কোনো থার্ড পার্টি সিচুয়েশান ছিল যার জন্য ওই যে একটা ট্রাস্ট ইস্যু হয়েছে। পেজ অফ পেন্টিকাল, চাইছে আপনার সাথে এগোতে কিন্তু পেজের এনার্জি একটা ইম্যাচিওর ফিল করা, কিন্তু ফিল করা যে সেটা তার জন্য সঠিক হবে কি না হবে, এই রকম একটা ফিলিং দেখতে পাচ্ছি আপনি, যেটা আপনাদের এমন কেউ আছে না যেটা আপনাদের দিক থেকেও কিছু পাস্টে ভুলভ্রান্তি হয়েছিল, ঠিক আছে। 3 অফ কাপ দেখব। 3 অফ কাপ দেখুন এখানে 3 অফ কাপকে ক্ল্যারিফাই করছে টপ বটম মিলিয়ে দ্য ডেভিল আর দ্য মুন, ঠিক আছে। তো মিসগাইড তো অবশ্যই হয়েছে আপনার পার্টনার, মিসগাইড অবশ্যই হয়েছে এবং কারোর ক্ষেত্রে ভয় পাবেন না, ভয় দেখানোর জন্য কথাটা আমি বলছি না, কারো পার্টনারকে না অন্য কোনোভাবে তন্ত্র মতে কিন্তু বেঁধে রাখা, ওষুধ করা, এই রকম কিছু থার্ড পার্টি করেছিল, সবার ক্ষেত্রে বলছি না, কারোর ক্ষেত্রে এনার্জিটা পেলাম আমি, তাই আমার মুখ দিয়ে ব্যক্ত হলো। যদি ম্যাচ না করে জানবেন এটা আপনার জন্য নয়, এটা অন্য কারোর জন্য, ঠিক আছে। বা দেখতে পাচ্ছি পার্সন কিন্তু একটা অন্য কোনো জিনিসের প্রতি
অ্যাডিক্টেড হয়ে পড়েছিল, অ্যাডিকশান ছিল তার, যেটা হয়তো তার নেচার দিক দিয়ে ছিল কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে ওটা আনা হয়েছিল অন্য কোনো থার্ড পার্টি তার কথা যাতে শোনে, তার কথা যাতে চলে, সেই জন্য কিন্তু একটা নেগেটিভ এনার্জি আমি পাচ্ছি, যেটা আপনার পার্সনকে করা হয়েছিল। কারো কারো ক্ষেত্রে কিন্তু এখনও আছে, তবে আগের থেকে পরিমাণটা কিছুটা হলেও কমেছে। ঠিক আছে, আমি আরেকটু ক্ল্যারিফাই করব 3 অফ কাপকে। 3 অফ কাপ, দ্য সান, নিউ বিগিনিং হবে, লাইফে ট্রান্সফরমেশন হবে, নতুন করে শুরু হবে, এবং পার্টনার একটা অ্যাকশন নেওয়ার কথা ভাবছে এবং আসবেও। রিডিংটাকে ক্লেম করবেন। ঠিক আছে, নতুন করে শুরু একটা হবে পার্টনারের সাথে দেখতে পাচ্ছি, কিন্তু যাদের যাদের থার্ড পার্টি খুবই ঝামেলা ঝগড়াঝাটি করছে, মানে দেখুন আপনাদের সাথে, তার সাথে নয়, আপনাদের সাথে, বা জীবনে আপনার ঝঞ্ঝা সৃষ্টি করছে, থার্ড পার্টি রিমুভ করানোর জন্য অবশ্যই কিন্তু প্রতিকার নিন, বা আপনি যাতে সেফ থাকেন আপনার পার্টনারকে নিয়ে, সেই জন্য কিন্তু প্রতিকার করিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি, যদি আপনাদের মনে হয় তবেই। ঠিক আছে, লাস্ট আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেব। আমার কালেকটিভদের জন্য কি গাইডেন্স আসছে ডিভাইন, প্লিজ গাইড করবেন। আমার কালেকটিভদের এখন কি করণীয়, রিলেশনশিপের জন্য কি করণীয়? করণীয় একটাই, পেজ অফ ওয়ান্ডস, একটু ম্যাচিওর হওয়া। ঠিক আছে, আবেগ প্রচণ্ড পরিমাণের ব্যবহার না করা, কোনো কোনো ক্ষেত্রে একটু নিজেরটাও বুঝতে হবে, নিজেরটাও ভাবতে হবে, এবং সবসময় না একটা সেলফ কেয়ার করুন। কাউকে এতটাও গুরুত্ব দেবেন না যেখানে আপনার গুরুত্বটা সেও কম করছে, প্লাস আপনি নিজেও কম করছেন। হতে পারে কেউ আপনার গুরুত্ব কম দিচ্ছে, কিন্তু আপনি নিজেকে অবহেলা করবেন না কারোর জন্য। নিজে আগে এগুন, ক্যারিয়ার লাইফে স্টেবল হন, এবং অনেকে দেখতে পাচ্ছি ক্যারিয়ার লাইফে একটা স্টেবল পজিশনে আছেন, কিন্তু কোথাও গিয়ে দেখছি না স্টেবল পজিশনে থেকেও মনে হচ্ছে যেন কিছু নেই, কোনো একটা জিনিসের কমি, এই ধরনের একটা মনোবল দেখতে পাচ্ছি। যারা 27 বছরের ওপরে ভিডিওটি দেখছেন, বাচ্চা অনেকে আছেন যারা 21, 22, 23 এরকম এজেরও অনেকে দেখছেন। ঠিক আছে, তারা ক্যারিয়ার লাইফে কিন্তু ফোকাস করতে পারছেন না, কোথাও গিয়ে সেলফ লাভের কমি হচ্ছে। সেলফ লাভ করুন এবং লজিক্যালভাবে ভাবুন। ঠিক আছে, লজিক্যাল হয়ে ভাবুন, আবেগকে কন্ট্রোল করুন, বিবেক দিয়ে ভাবুন, এটাই থাকবে আপনাদের জন্য গাইডেন্স। ঠিক আছে, এবং যেখানে যেমন সেখানে তেমন থাকুন। ঠিক আছে, খুব বেশি ভালো হওয়া কিন্তু আমাদের এই যুগে ভালো নয়, তা বলে বলছি না যে খারাপ করুন, সবার সাথে খারাপ ভাবুন, মোটেও না। ঠিক আছে, যথেষ্ট বড় হয়েছেন, আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। আপনাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব। আপনাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব। আমার বলার উদ্দেশ্য এটাই হচ্ছে, যে জায়গায় দেখছেন আপনাকে রিজেক্ট করা হচ্ছে, আপনার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনাকে কটু কথা বলা হচ্ছে, আপনার সোলকে হার্ট করা হচ্ছে, সেই জায়গায় একবার যাবেন, দুবার যাবেন বোঝাতে, 3বার যাবেন। ঠিক আছে, নিজের দিক থেকে ফুল এফোর্ট দেবেন। 4বারের মাথায় কিন্তু কোনো প্রয়োজন নেই সেই জায়গায় যাওয়ার, নিজের সোলকে হার্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটাই বলতে চাইলাম, যে যেখানে যেমন সেখানে তেমন থাকুন। আর তার নিচে আবার আছে দ্য হ্যারোফেন্ট, বুদ্ধি দিয়ে বিবেচনা করুন, বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন। ঠিক আছে, কারোর কথাকে মনে ধরে রাখবেন না, যে চলে গেছে তাকে যেতে দিন। যদি অনেক দিন হয়ে গিয়ে থাকে, অনেক কিছু করেও না আসে, শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। ঠিক আছে, শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই, নিজেকে নিয়ে একটু ভাবার জন্য ডিভাইন বলছেন। আর দেখে নেবো অ্যাঞ্জেল গাইডেন্সে কি আসে, অ্যাঞ্জেল গাইডেন্সে কি আসে, অ্যাঞ্জেল গাইডেন্সে কি আসে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকবেন, অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো। অ্যাঞ্জেল গাইডেন্সে কি আসে দেখে নেবো। অ্যাঞ্জেল গাইডেন্স কি আসছে, কি আসছে? আনলাকি। অনেকে নিজেকে আনলাকি ভাবছেন এই মুহূর্তে, যে আমার লাক সাথ দিচ্ছে না, আমার লাকটাই খারাপ, সবার তো হচ্ছে, আমার কেন হচ্ছে না। ঠিক আছে, এইরকম আনলাকি কিন্তু অনেকে ভাবছেন, যেটা কিন্তু করবেন না, যেটা করবেন না। আপনি ভাববেন আপনাকে যে পায়নি সে আনলাকি, আপনি যাকে পাননি তার জন্য আপনি নিজেকে আনলাকি ভাববেন না। ঠিক আছে, ইমপ্রুভ হেলথের তো পুরো 12টা বেজে গেছে অনেকেরই। 7 চক্র অনেকেরই ইমব্যালেন্স আছে দেখতে পাচ্ছি। 7 চক্রের ওপর কিন্তু কাজ করুন, মেডিটেশন করুন, হেলথ রিকভার করুন, হেলথ রিকভারি হবে, হেলথের ওপর ধ্যান দিন। ঠিক আছে, মেন্টাল হেলথও অনেকের ভালো নেই। ইউ আর রেডি, প্রস্তুত থাকুন, যা জীবনে আসছে সেটাকে ওভারকাম করার জন্য প্রস্তুত থাকুন। ভালো আসুক খারাপ আসুক যেটাই আসুক না কেন, ওভারকাম করার জন্য রেডি থাকুন। ঠিক আছে, এবার নিজে থেকে অ্যাকশন নেওয়ার জন্য রেডি থাকুন। একটা কার্ড এসেছে, পিসফুল রিসলিউশন, শান্তিপূর্ণভাবে ভাবুন, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করুন, ঝগড়াঝাটি করবেন না, নিজের ওপর ভরসা রাখুন, নিজের অন্তরাত্মার ওপর ভরসা রাখুন, ডিভাইনের ওপর ভরসা রাখুন, এবং একটা শান্তিপূর্ণভাবে একটা সলিউশন কিন্তু বেরোবে, ডিভাইন আপনাকে সেটা পাওয়াবে। ঠিক আছে, তো আপনি একটু বিশ্বাস রাখুন ডিভাইনের ওপর, যে সমস্ত কিছু ঠিক হবে। এবং মেন্টাল হেলথের জন্য কিন্তু মেডিটেশন অবশ্যই প্রয়োজন।
মেডিটেশন করুন, ঠিক আছে? মেডিটেশন করুন, ভালো হবে। আজকে রিডিংটা আমি এতটুকুই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নেবেন, কমেন্ট করবেন। যদি কারোর কোনো ব্যক্তিগত পরামর্শ নেওয়ার থাকে, রিডিং করানোর থাকে, দেখুন চ্যানেলেই নাম্বার শো হচ্ছে, আমার সাথে কিন্তু পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন আপনারা। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি না, ওটা কিন্তু পেড। তো আপনারা মেসেজ করতে পারেন, কথা বলতে পারেন আমার সাথে। কথা বলতে কোনো রকম চার্জ লাগে না। যখন কোনো আমি গাইডেন্স দেবো, রেমেডি দেবো, রিডিং করব, তখনই কিন্তু একমাত্র পেমেন্টটা করতে হয়, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আশা করব রিডিংটা ভালো লেগেছে। আমি আপনাদের রিডিংয়ের মাধ্যমে একটু হলেও আপনাদের থটটাকে একটু পজিটিভ করতে পেরেছি। দেখুন, আপনার জন্য তো সবাই, সমস্ত ট্যারো কার্ড রিডার কিন্তু নিজেদের দিক থেকে ভিডিওটা এই জন্যই করে যাতে আপনারা পজিটিভ হন। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব, এবং আমরা কিন্তু আমাদের বিদ্যা যেটা আছে সেটার দ্বারা কিন্তু সঠিকভাবে আপনাকে গাইড করব জেনারেল রিডিংয়ের মাধ্যমে। এবার বাকিটা আপনার যে ইমপ্রুভমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু আপনাকেও ধ্যান দিতে হবে, আপনাকেও খেয়াল রাখতে হবে। কারণ আপনার ভালো অন্য কেউ যতটা চাইবে তার থেকে বেশি আপনাকে নিজেকেই চাইতে হবে, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। ব্যক্তিগত সমস্যা হলে যোগাযোগ করবেন, রেমেডি সলিউশন যাবতীয় কিছু নেবেন, ঠিক আছে? সমস্ত দেখুন, সমস্যা থাকলে সমাধানও থাকবে। এরকম নয় যে খালি সমস্যা আছে সমাধান নেই, থাকবে, অবশ্যই থাকবে, সেটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে? নিজে যদি না পারেন যোগাযোগ করতে পারেন। আজকে রিডিংটা এতটাই রইলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা সবাইকে।